হ্যালো বন্ধুরা, শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন নয়, খুবই সহজ এবং কমন একটা রেসিপি, যারা আমরা প্রায় সকলেই এই রান্নাটা করে থাকি। তবে যারা রান্নাঘরে নতুন তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই রেসিপিটি শেয়ার করে নিলাম। আমি এখানে কাতলা মাছের পিলে দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো মাছ যে কোনো পিস দিয়েই আপনারা করে নিতে পারবেন এই রান্নাটা খুব সহজে। মাছগুলো প্রথমে ভালো করে সরষের তেল এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে আঁশটে গন্ধটা না থাকে। তারপর জল ঝরিয়ে আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি ঝালের জন্য 4-5টি কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুনও দিয়ে দিলাম সাথে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আমি যেহেতু মিক্সিতে বেটে নেব, সর্ষে বাটলে অনেক সময় তেতো হয়, তাই নুন দিয়ে বেটে নেওয়াটাই ভালো। এরপর দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এখানে ছোট চা চামচের 2 চামচ মতো গোটা জিরে দিয়েছি, তাতে টেস্টটা আরও ভালো হবে। আর কালারের জন্য অবশ্যই 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর হবে। আমি যতক্ষণ মশলাটা পিষে নিচ্ছি ততক্ষণ আমি একটা কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। মাছ রান্না অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে দেখবেন খেতে দারুণ হবে এবং সর্ষের তেলে আসল ঝাঁঝ আসে মশলার এবং মাছ রান্নার। তেল গরম হতে হতেই আমার মশলা কিন্তু পিষা হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই শিলনোড়ায় বেটে নেবেন, তাতে দেখবেন স্বাদটা আরও ভালো হবে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেটা আমি মিক্সির জারে দিয়েই পিষে নেব, মিক্সিতেই পিষে নেব। এই যে দেখুন, আমি সর্ষে পোস্তটা আগে বেটে নিয়েছি, তারপর ঢেলে নিয়ে আমি ওই মিক্সি জারের মধ্যে একটা পেঁয়াজ বেটে নেব। তেলও এদিকে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম কালো জিরের ফোড়নটা দেওয়ার সাথে সাথে আমি সামান্য নুন দিয়েছি, তার কারণ তেলের ছিটেটা হাতে যাতে না আসে। অনেকটাই তেল গরম হয়ে গেছিলো। তারপর নুন দেওয়ার পর এই যে দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের জলটা একটু শুকিয়ে আসে। সেই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই যে দেখুন, ভালো করে বেটে রাখা মশলাও আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর ওই যে বাটিটাতে আমি মশলা রেখেছিলাম, সেই বাটি ধুয়ে সামান্য জল দিয়েছি। জলটা আমি শুকিয়ে নেব। যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শুধু মশলাটা কষবো। খুব বেশি মশলা কষার প্রয়োজন নেই, তাতে মশলার স্বাদটা চলে যাবে। সামান্য জল দিয়ে জলটা শুকিয়ে নিলেই হবে। এরপর দেখুন, আমি মাছগুলো দিয়ে দিলাম, একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছগুলো। মাছ যেহেতু আমি ভেজে রান্না করছি না, তবে এই মাছ খুব টাটকা হলেই এই রকমভাবে কাঁচা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি মাছটা কাঁচা না হয়ে থাকে, বরফ দেওয়া হয়, তাহলে আপনারা সামান্য ভেজে নিতে পারেন। আমার মাছটা টাটকা ছিল, তাই আমি কাঁচাই করেছি। আর এই ঝাল রান্নাটা কিন্তু কাঁচা মাছ দিয়েই খেতে ভালো লাগে। আরও একটা কথা বলি, আমি এখানে জল দিয়েছি, জলটা কিন্তু আমি ফুটন্ত জল দিয়েছি, কাঁচা জল দিইনি। কাঁচা জল দিলে কি হবে, মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, আর ফুটন্ত জল দিলে মাছটা কিন্তু ভাঙবে না। তার সাথে আমি সর্ষের তেল দিয়ে ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, অনেকটাই রান্না হয়ে এসেছে। জলটা আমি আরেকটু শুকিয়ে নেব। তারই মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় আমার শেষ হয়ে এসেছে। দেখুন, একদম গামাখা হয়ে গেছে। এই সময় আমি কিছুটা সর্ষের তেল দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দেব, স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। এই যে দেখুন, রান্নাটা বেশ সুন্দর তেল দাঁড়িয়েছে, কতটা লোভনীয় হয়েছে আমি তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, গরম গরম ভাতের সাথে এই মাছ রান্না খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।